একটি কুচক্রী মহল আর স্বাধীনতা বিরোধীরা নির্বাচন ঠেকাতে চায় বলেই তারা পিআরের দাবি নিয়ে আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জামায়াত শিবির ক্যাডার ভিত্তিক রাজনীতি চালিয়ে গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যারা ৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সবসময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান, আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে। ২-৩টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। এই ধরনের উদ্ভট কথা, নিজেরা জিততে পারবে না, সেই জন্য এই ধরনের নতুন কোনো সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। প্রশাসনিক ক্যাডারের মধ্যে আবার দলীয় ক্যাডার বসানোয় আমরা বিশ্বাসী নয়, কিন্তু যখন দেখি তারা খুঁজে খুঁজে কে ছাত্র জীবনে কি করেছে, আর এইভাবে দল যদি খোঁজ খবর রেখে যে এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে, এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান, তাহলে কখনোই আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এটা তো শেখ হাসিনারই চিন্তাধারার প্রতিফলন ঘটছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।